আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে গ্রামার আইটেমগুলো আছে সেগুলোর থেকে ইউজিং নন ফাইনাইট ভার্ব সেটা শেখাবো তোমাদের। তো চলো শুরু করা যাক। প্রথমত এখানে লক্ষ্য করো, রুল 1, প্রিপোজিশন এর পর মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। তো এখানে উদাহরণটি লক্ষ্য করো, হি গোজ টু কলেজ ফর অ্যাকুয়ার নলেজ। তো এই উদাহরণ থেকে আমরা এখানে ব্র্যাকেটে দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টু যুক্ত আর একটা হচ্ছে আইএনজি যুক্ত। তো আইএনজি যুক্ত যে ভার্বটি আছে আমরা সেটি নিব উত্তরে, কারণ হচ্ছে আমরা নিয়মে পড়লাম প্রিপোজিশন এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তার মানে আমাদের উত্তরটা হচ্ছে অ্যাকুয়ারিং। আইএনজি যুক্ত যেটা সেটা হচ্ছে আমাদের উত্তর। হি গোজ টু কলেজ ফর অ্যাকুয়ারিং নলেজ। দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে উদাহরণটি দেখো, রহিম রিডস মোর উইথ এ ভিউ টু গেট জিপিএ 5। এখানে টু গেট আবার গেটিং দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে টু যুক্ত, একটা হচ্ছে আইএনজি যুক্ত। তো এখানে আমরা আইএনজি যুক্ত যে ভার্বটি আছে সেটি নিব উত্তরে, যে রহিম রিডস মোর উইথ এ ভিউ টু গেটিং জিপিএ 5। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে গেটিং। কারণটা কি? কারণ আমরা নিয়মে এখানে পড়েছি যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এবার 3 নম্বর নিয়মটি লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয় অথবা দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ হয়। তো এই ক্ষেত্রে লক্ষ্য রাখবা যে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হবে, মানে 2 + ভার্ব 1 হবে। তো এখানে উদাহরণ দেখো, আই স দ্য গার্ল ডান্স। এখানে টু ডান্স, ডান্সিং দুইটা ভার্ব আছে ব্র্যাকেটে, আমরা সঠিকটা বাছাই করে নিব। তো এখানে যেহেতু অতিরিক্ত ভার্ব আছে, স একটা ভার্ব আর ডান্স হচ্ছে আরেকটা ভার্ব, আমরা ডান্সের সাথে আইএনজি যুক্ত যেটা করা ডান্সিং সেটা নিব উত্তরে, মানে আই স দ্য গার্ল ডান্সিং, উত্তরটা হবে ডান্সিং। আর উদ্দেশ্য বোঝালে তখন হয় ইনফিনিটিভটা। যেমন উদাহরণস্বরূপ দ্বিতীয় উদাহরণটা দেখো, হি ওয়ার্কস হার্ড মোর মানি। সে বেশি টাকা উপার্জন করতে, মানে বেশি টাকা উপার্জন করার উদ্দেশ্য বুঝাইছে এখানে, তাই আমরা এই ব্র্যাকেট থেকে টু আর্ন এটা উত্তরে বসাবো, যে টু আর্ন। হি ওয়ার্কস হার্ড টু আর্ন মোর মানি। সে বেশি টাকা উপার্জনের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে। এরপর দেখো 4 নম্বর নিয়মটি, হোয়াইল এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হোয়াইল টু ক্রস আবার ক্রসিং দুইটা ভার্ব আছে এখানে আমাদের প্রশ্নে। তো আমরা সঠিকটা নিব হচ্ছে আইএনজি যুক্ত যেটা সেটা, কারণ আমরা নিয়মে পড়েছি হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড বি কেয়ারফুল। তো এখানে আমাদের উত্তরটা হচ্ছে ক্রসিং। এরপর দেখো 5 নম্বর নিয়মটি, বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি হবে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ফর্মটা থাকবে সেটা হবে আমাদের উত্তর। তো এইখানে একটা উদাহরণ দেখো, যে টু সুইম আবার আছে সুইমিং। প্রশ্নে আমাদের কি আছে, যে দুইটা ভার্ব দেওয়া থাকবে এরকমভাবে, আমাদের সঠিকটা বাছাই করে উত্তরে লিখতে হবে। তো এইখানে আমরা আইএনজি যুক্ত যেটা আছে সেটা বসাবো উত্তরে, যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। 6 নম্বর নিয়মটি দেখো, সাধারণত কমিটেড, ওয়ান্ট, নেসেসারি, ইগার, এক্সাইটেড, মোটিভেটেড, ডিটারমাইন্ড, হোপ, ডিসাইডেড ইত্যাদি ভার্বের পর 2 + ভার্ব 1 হয়। তো এখানে একটা উদাহরণ দেখো, আই ওয়ান্ট ভার্ব আছে, তাই আমরা টু যুক্ত যে ভার্বটি আছে ব্র্যাকেটে সেটি উত্তরে বসাবো। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এবার একটি নমুনা প্রশ্ন এবং উত্তর আমরা এখানে দেখব। মানে নমুনা একটা প্রশ্ন এখানে আমি তোমাদের বোঝার স্বার্থে দিয়েছি যে তোমাদের প্রশ্নটি কেমন হবে। তো লক্ষ্য করো, এরকমভাবে লেখা থাকবে যে হিয়ার ইজ এ স্টোরি। এখানে একটা গল্প দেওয়া আছে, দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি। স্টোরিতে কিছু শূন্যস্থান আছে। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্বস। এখন উপযুক্ত নন ফাইনাইটস ভার্ব দিয়ে গ্যাপ পূরণ করো। তো এবার লক্ষ্য করো, মিলা ওয়াজ ইগার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইগার ভার্বটি আছে, তাই আমরা একটু আগে নিয়মে পড়েছিলাম যে ইগার ভার্বের পরে 2 + ভার্ব 1 হবে। এই যে
এখানে লক্ষ্য করো নিয়মটা, ইগার ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান হবে। তাইলে আমরা এবার এই প্রশ্ন থেকে টু প্লাস ভার্ব ওয়ান যেটা আছে সেটা উত্তরে বসাবো। তার মানে আমাদের উত্তরটা হচ্ছে টু রাইট। মিলা ওয়াজ ইগার টু রাইট হার ফার্স্ট নভেল। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে টু রাইট। এরপর দেখো শি স্পেন্ট উইকস আউটলাইনিং। আমাদের উত্তরটা হচ্ছে এখানে আউটলাইনিং, কারণ এখানে আমাদের স্পেন্ট একটা ভার্ব আছে, তাই আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসাবো। আমরা এই নিয়মটা ফলো করব এখানে, যে সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এটা। তো এই নিয়ম অনুসারে আমাদের বি নাম্বার উত্তরটা হলো আইএনজি যুক্ত যেটা সেটা, মানে আউটলাইনিং। এরপর দেখো আউটলাইনিং দ্য প্লট অ্যান্ড ডেভেলপিং হার ক্যারেক্টার্স আফটার। এবার লক্ষ্য করো আফটারটা হচ্ছে প্রিপজিশন, আর আমরা নিয়মে পড়েছি যে প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তার মানে আমাদের উত্তরটা হবে ফিনিশিং। সি নাম্বার উত্তর হচ্ছে ফিনিশিং। আফটার ফিনিশিং দ্য ফার্স্ট ড্রাফট শি বিগান এরপরে টু যুক্ত, তো ডি নাম্বার এখানে আমরা বিগান একটা ভার্ব আছে, তাই দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব, উত্তরটা হবে রিভাইজিং। আফটার রিভাইজিং হার ম্যানিউস্ক্রিপ্ট হোয়াইল এডিটিং দ্য টেক্সট শি সট ফিডব্যাক ফ্রম বেটার রিডার্স শি হোপড। হোপ ভার্বের পরে টু প্লাস ভার্ব ওয়ান হবে, তার মানে আমাদের উত্তরটা হচ্ছে টু পাবলিশ। এখানে একটু লক্ষ্য করো যে শি হোপ টু পাবলিশ হার বুক বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার। তো এখানে আমাদের উত্তরটা হচ্ছে টু পাবলিশ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।